দর্শক, সন্তানের হাতে নির্মমভাবে খুন হয়েছেন পিতা, এই ধরনের অভিযোগ করছেন এলাকাবাসী। চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডে গতকাল রাতে পূর্ব ফরহাদাবাদ গ্রামে গতকাল রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এবং আমার পাশেই যে পুকুরটি দেখা যাচ্ছে, সেই পুকুরটিতে সন্তানরা কিংবা সন্তান হত্যা করে, মোবারক নামের এক সন্তান হত্যা করে মোহাম্মদ হারাম নামের এই মানুষটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। যদিও বা এখনো অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে। এখানে পুলিশ ইতিমধ্যে যে পুকুরে ঘটনাটি ঘটেছে সে পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং পুলিশ সুরত থানার রিপোর্ট তৈরি করছেন। ইতিমধ্যে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল্লাহ সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা প্রাথমিক সুরত থানার রিপোর্ট করছেন। আমরা এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই বলছি, এভাবে আসলে নির্মমভাবে তার অসুস্থ পিতাকে হত্যা করে বাড়ির পাশে যে পুকুর সে পুকুরে ফেলে দিয়েছে, এই ধরনের অভিযোগ এলাকাবাসীর। আমরা অধিকতর তদন্তের পরে আসল রহস্য উদ্ঘাটন হবে। প্রাথমিকভাবে পুলিশ এখানে যারা তদন্ত কর্মকর্তা রয়েছেন তারা সহ সুরত থানার রিপোর্ট করছেন। আমরা শেষ করবো, আমরা একটু এলাকাবাসীকে যুক্ত করব। আমরা বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার কি ঘটনা ঘটেছে বলেন। এনাম হচ্ছে আমাদের ভাই, আমরা গতকাল রাতে 8টার সময় শুনতে পাই এনামকে এর ছেলেরা দিয়ে গেছে বাড়িতে। এনামকে এরা দিয়ে গেছে রাতে 2টার সময় বাড়িতে। দিয়ে যাওয়ার সময় পরে ঘরের মধ্যে তালা মরে যায়, এরা তালা মেরে গিয়ে আমরা রাতে সকালে শুনতে পাই এই ছেলে আসে তালা গুলছে, বলে আমার বাবা কই। তো বাড়ি এরকে বলতে তোমার বাবাকে তুমি দিয়ে গেছো, তোমার বাবা কই তুমিও জানো। এটা বলার পরে এর ছেলে আসে বলে আমি বাড়ি সবাইকে বাজাবো আমার বাবাকে না পাইলে। তো আমরা বলতে কিভাবে আমাদেরকে বাবা বাজাবা, তুমি তোমার বাবাকে দিয়ে তুমি খুঁজো না, আমি কথা আমার মামলা করবো, আমার সাথে দমকল করতেছে। তো আমরা লাস্টে এক পর্যায়ের সাথে দেওয়া হয়েছে। আবার এ আসছে, আমরা বলতেছি তোমার বাবা কোথা, তোরা মারি ফেলছ বল, না বলে আমরা পুলিশ করবো। বলে না আমার বাবাকে আমরা মারি না, তোমরা বাড়ি এলা মারি ফেলছো। এরকম করতে করতে আমরা জোহর নামাজের পরে আমাদের পুকুরের মধ্যে আমরা এলাকাবাসী কয়েকজন নামার 30 মিনিট পরে দেখলাম এই বাস উঠলো। তো আমরা এটা জানি এটা পরিকল্পিত হত্যা। এর আগে একে অনেকবার হত্যা করতে চাইছিল এই ছেলেরা, করার পরে পারে নাই। বাড়ি এলাকায় সবসময় বাচ্চা নিচ্ছে, একে অনেকবার এবার নির্যাতন করছে। এরা খাবার দিত না, মারধর করতো, মারধর করে বাড়ির মধ্যে হাসপাতালে দিয়ে যেত, এই মারা বাচ্চা চিকিৎসা করতো। তো এটা আমরা জানি এরা পরিকল্পিত হত্যা করছে। আমরা এটা সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে। এর 2টা সন্তান, 2টা ছেলে ভাড়া থাকে, এটা বড় ছেলে, এর মা বাবার সাথে থাকে। অভিযুক্ত তার নাম কি? তার নাম মোবারক হোসেন। ওর মা আছে, না ওর মা আছে, ওর বোন আছে, ওর মামা আছে, আর ওর একটা ভাই বাইরে থাকে। আচ্ছা, এখন আরেকজন প্রবাসী থাকে যিনি মোবারক, উনি বিদেশ থেকে এসেছেন কখন? সপ্তাহের মধ্যে একবার আসে, 2বার আসে, ওর কোন ঠিক থেকে নাই, যখন ইচ্ছে তখন সে আসে। আপনারা নিশ্চিত হলেন কিভাবে যে ওই মেরে পুকুরে ফেলে? ওরা কালকে রাতে যখন 8টার সময় মধ্যে আমাদের বাড়ির মধ্যে 2 একটা সিএনজি ঢুকছে, বলতেছে মানে কি এরা আসে মানে দেখতে নাই, ঘরে নাই। তো এরা আসে আমাদেরকে টর্চারিং করতেছে আমাদেরকে। কিন্তু আমরা বলতেছি আমরা এরা আমাদের বিজে থাকতেছে বারবার, সেটা নিয়ে আমরা বলতে পারছি না কিভাবে খারাপ হত্যা করছে। এটা আমরা সুস্থ বিচার চাই। এখানে এলাকাবাসীর প্রাথমিক অভিযোগ আমরা তুলে ধরেছি এবং এখানে স্থানীয় মানুষজন, শত শত মানুষ তার পাশের এখানে এসে জড়ো হয়েছেন। বিষয়টি গতকাল রাত্রে থেকে উনি নিখোঁজ ছিলেন, রাত 9টার থেকে নিখোঁজ, রাত 2টা থেকে উনি নিখোঁজ ছিলেন এবং আজকে পরবর্তীতে বাড়ির পাশে যে পুকুর সে পুকুরে পেয়েছেন। রাত 6টার দিকে নিখোঁজ হয়ে 2:15। কিভাবে ও পুরো শরীর ওর লাশ গেল? রাত 2:45-50 দিকে ওর ছেলে মোবারক এসে ওই লোকটাকে এনাম জৈনিক, যিনি মৃত ব্যক্তি এনাম, ওনার বাপ, ওনাকে রেখে আমাকে কল দিয়েছে। আমি সব ঘর থেকে বাইরে হয়ে ওর বাপ নাকি ওর বোনের বাড়িতে চলে গেছে, ওর সম্মান নাক কাটা গেছে, শরম, সেজন্য ওনাকে ধরে আনছে। রিক্সাওয়ালা একটা আসছে, এসে 2টার দিকে ঘরে ঢুকাই দিয়ে তালা লক করে দিছে। তালা লক করে আমাকে চাবি দিতে চাইলো, আমি চাবিটা আমি নিই নাই।
তারপর কি বলছে, আমি বলছি তালা লক করিস না, তালা লক করলে মানুষ খারাপ বলবে, এমনি ফুক মারি দেয়, কারণ তোর আব্বার বুক লাগে, উনি অপারেশনের রুগী, ওনাকে বাড়ির মানুষে খাবার দেয়, ঘন ঘন খাবার দেয়, তালা মারি দিলে চাবি নিয়ে গেলে কি অবস্থা হবে, চাবি তুমি রাখো। আমি তো চাবি আমি নিতে পারবো না, এক কাজ করো তুমি চাবিটা উপরে রেখে দাও, কোথায় তালা যেখানে মারছো ওইখানে উপরে রেখে দিছে। আমি ঘুমাই গেছি, ঘুমাই মতো আর সকালে যখন আমার খালামণি আমাকে আসছে একটা, উনি বলতেছে যে তোর মামা তো এই পুকুরে ওর ব্যাগ বাঁচতেছে, ওর জুতাগুলো এখানে, লুঙ্গি এখানে পরে আছে, এই তারপর লুঙ্গি পরে আছে, তুই ঘুমাচ্ছস, তোর মামা তো নাই, ঘরে নাই। আমি যে কেন, তালা মারা আছে, তালা দেখো। তারপর আমি ঘুম থেকে উঠে গেছি, শর্ট করে উঠে চাবি খুঁজতেছে ওরা, আমি বলতেছি ওইখানে চাবি রাখছে, দেখো চাবি নিয়ে এই ছেলেটা চাবিটা তালাটা খুলছে, খুলে চেক করছে, হ্যাঁ ঘরে তো খুলছে ঢুকছে, দেখছে নাই। তারপর এভাবে গড়াইতে সময়টা 11টা 12টা 1টা 12:30 দিকে হয়েছে। ভিকটিমের ছেলেটা আসছে, যিনি মারা গেছে ওনার ছেলে আসছে, ছেলেটার আমাদের বাড়ির মানুষের বসাই করাই রাখছে, বসাই জিজ্ঞাসাবাদ করতেছে, তোর বাপেরে রাখি গেছস, কারে বুঝাই দিছস, অসুস্থ ব্যক্তি কোথায় রাখছস, কি অবস্থা। তারপর ও উল্টাপাল্টা কথা বলতেছে। তারপর ও যখন ওরে ধরে রাখছে, ওর মামা আসছে ওর সাথে, পরে ওর আম্মারে কল দিয়ে আনছে, ওর আম্মা এসে 5 টাইম দুধ দিচ্ছে, মানে প্রথম দোষারোপ করতেছে যে সমাজের লোক, মানে সবটারে বাজাবো, এরকম করবো, সেরকম করবো, সব বলতেছে ওর আম্মা এসে। তারপর সবাই ওকে সিবি ধরে বলছে যে বাঁধি রাখ, পরে যা হবে। ওরা শুধু একটা কথা আসছে পর্যন্ত বলতেছে পুকুরে দেখো, পুকুরে আছে। আমরা কেন পুকুরে দেখবো, উনি সুস্থ লোক, শরীর সুস্থ আছে, উনি শোকানা অন্ধ, উনি সাঁতরাইতে পারে, স্ট্রং মানুষ, মানে পুকুরে কেন যাবে, পুকুরে দেখতে বলছে। হ্যাঁ, ওর ওয়াইফ, তারপর ওর ছেলে। পরের বারে যখন আমার ভাই নামে পুকুর চেক করছে, পাই নাই, দুইজনে হজে এখানে নাই, কোথাও চলে গেছে বা খুঁজো, তো ওদের সাথে বাক বিদনটা হয়েছে, ওইটাও সমাধ হয়ে গেছে। ওরা বলছে যে তোমরাও দেখো আমরাও দেখি, সমস্যা নাই, কারণ যদি আমরা সবাই মিলে না খুঁজি তাহলে জিনিসটা কি হয়ে যাবে, হট্টগোল হয়ে যাবে, আমরা যদি ঝামেলা করি। তুমি ওদের একটাই বাচ্চা, ওরা বলতেছে জাল দাও, পুকুরে জাল দাও। এটা তার ঠিক কতক্ষণ পর আবার লাস্টটা পানি থেকে উঠে গেছে, নিশ্চিত ছিল যেহেতু। হ্যাঁ, পানি মানে সবসময় বলতেছে পানিতে দেখো, হ্যাঁ পানিতে খোঁজো, অন্য কেউ বলতেছে, সমাজের মানুষদেরকে বলতেছে ওরা। আপনি তো প্রথম থেকে ছিলেন, আপনার নাম? আমার নাম আকরাম হোসেন। আপনি প্রথম থেকে বিষয়টা আমি দেখছি, আমার সাথে আরো 2 একজনে দেখছে, পুলিশের সুষ্ঠু তদন্ত নিচ্ছে। এটা পাইছে কে প্রথমে? লাস্টটা পাই নাই, কেউ ধরে নাই, এটা পানি থেকে উপরে উঠছে। আমরা আজকে জুমাবারে প্রায় 100 জন লোক নামাজও পড়ি নাই, সবাই নামাজও পড়তে পারি নাই এটার কারণে। এখানে আরেকজন প্রত্যক্ষদর্শী আছেন, আপনি হন তো। আমি খুলতি রুমের দরজা, খুলছি রুমের তালাটা, আপনি খুলতেন, কে বলছে খুলতে বলছে কে? ও আচ্ছা, উনি বলছিল। তো এর আগে কি রুমের মধ্যে ছিল? রুমের মধ্যে ছিল এর আগে? না, এর আগে রুমের মধ্যে ছিল না, রাত্রে বাইরে গেছে, আমরা খুলে দেখি নাই, ও পিছনে দাদা খোলা দেখছি। আমি ওনার বাপকে জন্নার এখানে একাই বসেছিল, একাই বসেছিল। উনি চোখে অন্ধ, দেখে না, ঘর থেকে বাইরে গেছে, কে বাইর করছে তালা মারা ছিল। আমার মনে হয় ওনাকে কে বাইর করছে, বাইর করে তাকে আর ঢোকা নাই। উনি আমি যখন আছে আমার মনে হয় আশেপাশে কেউ ছিল, কিন্তু আমরা দেখি না, আমরা যখন রাত 2টা বেজে গেছে আমরা ঘরে চলে গেছে। উনি ওইখানে বসে আছে, ওনার স্ত্রী আছেন এখন, ওরা তো আছে, পুলিশের হেফাজতে আছে, স্ত্রী আর সন্তান। হ্যাঁ আছে, একটা বোন আছে। আচ্ছা, এটা কাদের বাড়ি? এটা বি সুলতান মাস্টার বাড়ি, পূর্ব ফরাদাবাদ, 9 নং ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এখানকার অগণিত মানুষ ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন 9 নং ওয়ার্ডের বি সুলতান বাড়ির মোহাম্মদ এনাম। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, মানসিকভাবে তিনি কিছুটা বিপর্যস্ত ছিলেন, এবং তার সন্তানেরা তাকে চিকিৎসাও দিয়েছেন, কিন্তু ফ্যামিলি এখন আর নিতে চাইতেছে না, ফ্যামিলি রাখতে চাচ্ছে না। এই ধরনের অভিযোগ এলাকাবাসী বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, একই অভিযোগ তারা দাবি করছেন যে সন্তান যে মাহবুব, যিনি প্রবাসী, তিনি হত্যা করে পুকুরে ফেলে দিয়েছেন। তবে অধিকতর তদন্তের দরকার আছে। এখানে পুলিশ প্রশাসনের লোকজন এসেছেন, তারা তদন্ত করছেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী অবস্থা সম্পর্কে জানা যাবে। আমরা এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন হোক সেই কামনাই করছি। আমরা যুক্ত করেছিলাম চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন 9 নং ওয়ার্ড থেকে। আমরা শেষ করছি।